ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. صدق الله المولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. চনপাড়া ইসলামী সমাজ কল্যাণ ও তরুণ যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তা, প্রধান অতিথি, সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত মুআজ্জাজ মুরব্বিয়ান ইজাম, আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয় দিন প্রিয় ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে ওলামায়ে কেরামদের মজলিসে বেহেশতি বাগানে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার মতো তৌফিক দান করলেন। এই জন্য সবাই শুকরিয়া দান করে নেই আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা নিসা 36 নং আয়াতে কারীমার কিছু অংশ তেলাওয়াত করেছি। আমি যে অংশটুকু তেলাওয়াত করেছি, এই অংশটুকুর মধ্যে মহান আল্লাহ তিনটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ওয়াবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করো। আমরা যারা মুসলমান, আমরা যারা মুমিন, আমরা যারা ঈমানদার, আমরা ইবাদত বন্দেগী করি কার? যতদিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখবেন ততদিন আমরা ইবাদত বন্দেগী করব কার? কোন সন্দেহ আছে? কারণ আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য স্বয়ং আল্লাহই আমাদেরকে নির্দেশ দিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? এই ইবাদত সম্পর্কে কয়েকটি কথা। এক নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা রূহের জগতে আমি আল্লাহ যখন সমস্ত রূহকে একসাথে জমা করলাম, জমা করার পর আমি যখন জিজ্ঞাসা করেছিলাম আমি কি তোমাদের প্রভু নই, আমরা সবাই এক বাক্যে আমরা উত্তর দিয়ে এসেছি, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের প্রভু। কি বলে, ঠিক না? যেই কথাটাকে আল্লাহ পাক সূরা আরাফ আয়াত নম্বর 172
এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই এক বাক্যে আল্লাহকে উত্তর দিয়ে এসেছি, হ্যাঁ আল্লাহ, আপনি আমাদের প্রভু। যেহেতু আল্লাহর কাছে আমরা স্বীকারোক্তি দিয়ে এসেছি, আর আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তাও আবার ইমানদার মুসলমান হিসাবে কবুল করেছেন, তাহলে আমাদের উচিত দুনিয়াতে যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন ইবাদত হবে কার? আল্লাহর। 2 নাম্বার কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, পৃথিবীর মধ্যে কত মাখলুকাত আছে, হাজার হাজার মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি। একমাত্র শুধুমাত্র মানুষ এবং জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। কি বলে, ঠিক কিনা? না অন্য কোনো সৃষ্টিজীব ইবাদত করে? আপনাদের এলাকার হাঁস মুরগি মসজিদে নামাজ পড়ে? পাখি, বিলাই, কুকুর গেলে তো নামাজ পড়লে দূরের কথা তাই দেওয়া। কি বলে, ঠিক না? গরু ছাগল মসজিদে নামাজ টামাজ পড়েনি আপনাদের এখানে? তাহলে একমাত্র মানুষ এবং জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাক সূরাতুজ জারিয়া আয়াত নম্বর 56, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি, বান্দারে একমাত্র শুধুমাত্র মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। কি বলেন, ঠিক কিনা? আমরা যারা মানুষ রয়েছি, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ ইবাদত করার জন্য। তাহলে আমরা দুনিয়াতে এসে আল্লাহ পাকের ইবাদত বندگی করার দরকার আছে নি? আপনি দেখবেন, এই যে মাইক দেখতেছেন, মাইক্রোফোন, এইগুলো আমরা কথা বলতেছি, মাইকের মাধ্যমে এলাকায় ছড়ায় যাইতেছে। কি বলে, ঠিক না? এখন যদি আমি কথা বলি, আওয়াজ না যায়, মাইকের মাধ্যমে আওয়াজ না পৌঁছে, তাহলে মাইক ওয়ালা যিনি আসছে তাকে টাকা দিবে তো? হ্যাঁ। এই যে লাইট দেখতেছেন, এগুলো আলো দেয়। এই লাইটগুলো যদি আলো না দেয়, এগুলো কি এই জায়গায় রাখবে সাদা? কি বলে, রাখবে? অর্থাৎ মানুষ যে জিনিস যেই কাজের জন্য তৈরি করা হয়, ওইটা যদি ওই জিনিস ওই কাজ না দেয়, মানুষ ওটা রাখে না, ওটা ফেলে দেয়। তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য। আমরা যদি ইবাদত না করি, তাহলে আমাদের অবস্থা কি হবে? আর যদি ইবাদত করি, তাহলে কি হবে? এটা আমাদের জানা দরকার আছে নি? আমরা তো মুসলমান, বিশেষ করে আমরা বাঙালি জাতি, একটা কদম সামনে আমরা অগ্রসর হই না লাভ ছাড়া। কি বলে, ঠিক না? যে জায়গায় লাভ নাই ওই জায়গায় বাঙালি নাই, যেই জায়গায় লাভ আছে ওই জায়গায় বাঙালির অভাব নাই। কি বলে, ঠিক কিনা? তো লাভ কি? আমরা যে ইবাদত বندگی করব, এই যে এত কষ্ট করে যুবক ভাইরা মাহফিলের আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, যারা মাহফিলের আলোচনা করতেছেন, আপনারা যারা শুনবেন, যদি আমলের নিয়তে শোনার জন্য আসেন, প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ পাক ইবাদতের মধ্যে লিপিবদ্ধ করে দেবেন। এই যে এত কষ্ট করে ইবাদত করব, লাভ কি? 3 নাম্বার কথা, লাভটা কি দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারা আয়াত নম্বর 25, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বাশশিরিল লাযিনা আমানু
وعملوا الصالحات أن لهم جنات আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আপনি জানায় দেন, আপনি এলান করে দেন, ও পয়গম্বর, আপনি সুসংবাদ জানায় দেন, আমার বান্দাদের মধ্যে যারা ঈমান আনবে, নেক কাজ করবে, আমি আল্লাহ পাকের ইবাদত বندگی করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। কিসের সুসংবাদ? লাভ আছে নি? হ্যাঁ, টাকা দিয়ে জান্নাত পাওয়া যাবে? কি দিয়া? ইবাদত দিয়ে জান্নাত পাওয়া যাবে। কি বলেন, ঠিক কিনা? আবার ওই টাকা যদি ইবাদতের নিয়তে খরচ করেন, ওই টাকা দিয়েও জান্নাত পাওয়া যাবে। জান্নাত তো আল্লাহ পাক বলছেন দিবেন, সুসংবাদ দিচ্ছেন। সুসংবাদ দিয়েই কিন্তু শেষ না। দুনিয়ার মধ্যে দেখবেন কোন মানুষ কোন কারণে যদি কোনো ব্যাপারে কোনো জায়গায় কোনো প্রতিশ্রুতি দেয়, দেখবেন সবাই কিন্তু সব প্রতিশ্রুতি পালন করে, পূর্ণ করে না। কি বলে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমি তো তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিলাম, কিন্তু শুধু সুসংবাদ দিয়েই শেষ না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, সূরা কাহাফ আয়াত নম্বর 107, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, যারা কি আমি আল্লাহ পাকের ইবাদত বندگی করবা, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক, চাই সে যুবতী হোক অথবা যুবক হোক, এ বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনার পর যদি সে আমি আল্লাহ পাকের ইবাদত বندگی করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদেরকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী বানায় দিব। কিসের অধিবাসী? যেই জান্নাত চাওয়ার জন্য রাসূল বলেছেন, যখন আল্লাহর নিকট কোনো জান্নাত চাইবা, তখন জান্নাতুল ফিরদাউস চাইবা। আর আল্লাহ বলতেছেন, বান্দা, ইবাদত করো, আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের অধিবাসী বানাবো। সুবহানাল্লাহ। 5 নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, ইবাদত যদি তুমি করো, আমি আল্লাহ কত খুশি হব জানো? পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাত থেকে উত্তম এবং শ্রেষ্ঠ আমি আল্লাহ তোমাকে বানাই দেব। সূরা বাইরা আয়াত নম্বর 7, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, যারা কি আমি আল্লাহ পাকের ইবাদত বندگی করবা, এ বান্দা, পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি, বান্দারে এই ইবাদতের উসিলায় আমি আল্লাহ সমস্ত মাখলুকাত থেকে উত্তম এবং শ্রেষ্ঠ আমি আল্লাহ তোমাকে বানায় দিব। যারা ইবাদত বندگی করবে তাদেরকে উত্তম এবং শ্রেষ্ঠ বানায় দিবেন কে? আল্লাহ। 6 নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, যারা কি আমি আল্লাহ পাকের ইবাদত বندگی করবা, আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোমার ভিতরে যত ধরনের ভয় থাকবে, পেরেশানি থাকবে, আতঙ্ক থাকবে, সমস্ত ভয়, পেরেশানি, আতঙ্ক আমি আল্লাহ ইবাদতের উসিলায় তোমার থেকে দূর করে দেব। আপনি দেখছেন, মানুষ আতঙ্ক দূর করার জন্য কে কি না করে, মানুষ ভয় দূর করার জন্য টাকা খরচ করার প্রয়োজন হলে টাকা খরচ করতে রাজি, মানুষ মারতে হলে মানুষ মারতেও রাজি। কি বলে, ঠিক কিনা? ভয় এবং আতঙ্ক দূর করার জন্য। অনেকে পেরেশানি থাকে, বলে হুজুর ঘুম আসে না, বড় বড় ক্যাপসুল খায়,
ট্যাবলেট খায়, বড়ি খায়, হুজুর তারপরও ঘুম আসে না, না জানি কখন কোন দিক দিয়ে কে চলে আসে। আতঙ্ক আছে, পেরেশানি, ভয়। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ পাকের ইবাদত বندگی করো, এই ইবাদতের উসিলায় আমি আল্লাহ তোমার সমস্ত ভয়, পেরেশানি, আতঙ্ক আমি আল্লাহ দূর করে দেব। সূরা বাকারা আয়াত নম্বর 277, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ বুঝাবেন বলে বান্দা যারা কি আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনবা, এ বান্দা ঈমান এনে যারা কি নামাজ আদায় করবা, যাকাত আদায় করবা, বান্দারে আমি আল্লাহ পাকের ইবাদত বندگی করবা, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার ভিতরে যত ধরনের ভয় থাকবে রে বান্দা, যত ধরনের পেরেশানি থাকবে রে বান্দা, আমি আল্লাহ এই ইবাদতের উসিলায় তোমার থেকে সমস্ত ভয় এবং পেরেশানি আমি আল্লাহ দূর করে দিব। যে যত বেশি ইবাদত করবে তত বেশি আতঙ্ক ভয় দূর করে দিবেন কে? আল্লাহ। 7 নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আপনি দেখবেন আমাদের সমাজে, আমাদের দেশে বহু মানুষ আমরা আছি যারা নাকি ইবাদত বندگিটাকে একটা সময়ের সাথে সম্পৃক্ত করে দিচ্ছে। সময়ের সাথে মানে যেমন নামাজের ক্ষেত্রে দেখেন অনেক মানুষ আছে তারা নামাজ পড়ে 7টা একত্র আছে নাকি নাই? কোন নামাজ? জুমার নামাজ। আবার কিছু মুসল্লি আছে দেখবেন মাসে 3 দিন অথবা 4 দিন নামাজ পড়ে, সেটা কি জুমা। আবার কিছু মুসল্লি আছে দেখবেন যারা নামাজ পড়ে 2 ঈদের নামাজ, তারা কোনো জুমার নামাজ পড়ে না। আবার দেখবেন কিছু মুসল্লি আছে যারা জুমার নামাজও পড়ে না, ঈদের নামাজও পড়ে না, শবে বরাত শবে কদর যখন আসে তাদের ঠেলা ঠেলির কারণে 5 ওয়াক্ত নামাজি মুসল্লিরা মসজিদে গিয়ে জায়গা পায় না। আছে নাকি না? আমার মসজিদে 2500 প্যাকেট করে বিরিয়ানি। আপনি মনে করছেন বিরিয়ানি শবে বরাত শবে কদর যত আপনার দিবস আছে এগুলো যদি বিরিয়ানি করা ঠিক কথা না? হালুয়া রুটি করা যেমন বেদা, বিরিয়ানি করাও কি একই বেদা। বলবে হুজুর আপনি যেন বলতেছেন ওই জায়গা বলেন না, ওই জায়গায় বলি, মসজিদেও বলি বেদাত, বেদাতকে বেদাত তো বলতেই হবে। এখন আপনার ডিজিটাল বাংলাদেশ, আগে হালুয়া রুটি, এখন এটা রিফাইন হয়ে কি হয়ে গেছে, বিরিয়ানি হয়ে গেছে। একই তো। আপনি দেখেন আমি রুম থেকে বের হয়ে আমি মসজিদে আমার যেই জায়গায় নামাজ পড়াবো মেহরাবে যাইতে পারি না, এত কষ্ট। রুমের সামনে আপনার নিচতলায়, উপরের তলায়, ছাদে, রাস্তায় পর্যন্ত মুসল্লি বলে না। এখন কি বলে না? মুসল্লি আসে কোথায় থেকে? এগুলো মুসল্লিরা ফেরেশতা, কি বলে দেখলে ফেরেশতা না? বিরিয়ানি খাওয়ার জন্য ফেরেশতা হিসাবে। কি ব্যাপার ভাই, সারা জীবন সারা মাস তোমার খবর নাই, নামাজ পড়ো না, ঈদের নামাজ পড়ো না, শবে বরাত শবে কদর আসলে মসজিদে এসে কোনো ব্যাপারটা কি? তো হুজুর সারা বছর কিছু করি আর না করি, আজকে রাত্রে আর ঘুমানো যাবে না, আজকে রাত্রে বাড়িতে যাওয়া যাবে না, পুরা বছরের যত ইবাদত আছে সব করে ফেলবে। দেখছেন আপনি শবে বরাত শবে কদর সারা রাত্র যদি মসজিদে আপনি ইবাদত বندگی করেন আর একত্র ফরজ নামাজ যদি আদায় না করেন, সমান হবে? কথা কয় না? সমান হবে? এই জন্য আমরা ইবাদতকে আমরা সময়ের সাথে সম্পৃক্ত করে নিছি। আবার কিছু যুবক আছে দেখবেন দাড়ি রাখে না। কি ব্যাপার যুবক ভাই, দাড়ি রাখো না কেন? দাড়ি রাখার দেখেন সময় হয় না। ও কেন? ও দাড়ি রাখে হুজুর ভালো মেয়ে বিবাহ করা যাবে না। চিন্তা করছেন?
তো দাঁড়িয়ে রাখলে মুরব্বী দেখা যায়, আসলে কি নাই? হ্যাঁ, আমরা যারা দাঁড়িয়ে রেখে বিবাহ করছি, আপনারা যারা দাঁড়িয়ে না রেখে বিবাহ করছেন, আমাদের বউ থেকে কি আপনাদের বেশি সুন্দরী নাকি? পাঠায় দেখেন, বিবি সাথীকে পাঠায় দেখেন, যারা দাঁড়িয়ে রাখে তাদের বউ কেমন, আর যারা দাঁড়িয়ে রাখে না তাদের বউকে কেমন, আকাশ পাতাল পার্থক্য হবে। বিশ্বাস হয় না? দাঁড়িয়ে রেখে দেখেন, ভালো করে পাবেন। এটা শয়তানের ধোঁকা। শয়তানের কি ধোঁকা? আমার অনেক যুবক বয়সে কি ব্যাপার ভাই, নামাজ পড়ো না কেন? তো হুজুর একটু সময় দেন। কি বিবাহটা করে নেই, তারপর নামাজ ধরবো। তাই নাকি নামাজ ধরবো? নামাজ কি ধরার জিনিস? কথা বলেন, এটা কি পোলাও না খাসি না মুরগি ধরে খেলে খেয়ে নেবো? ওর কাছে মনে হয় নামাজ তাই কি কোনো ফ্লাইট দুইটা খালি চাপায় খায়। নামাজ কি ধরার জিনিস না পড়ার জিনিস? পড়তে হবে। এই জন্য আমরা যে সময়, আমরা ইবাদতকে আমরা সময়ের সাথে সম্পৃক্ত করে নিছি। ইবাদতকে সময়ের সাথে আপনার মন মতো সম্পৃক্ত করে নিলে চলবে না। আল্লাহ পাকের নির্দেশ, নবীর নির্দেশ, একজন মানুষ, তাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক, যখন সে বালেগা হবে, সাবালিকা হবে, তারপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাকের ইবাদত করতে হবে। সূরা হিজর আয়াত নম্বর 99। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যতক্ষণ পর্যন্ত তোমার নিকট মৃত্যু না আসবে, বান্দারে মৃত্যু আসার আগ পর্যন্ত আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে হবে। দেখছেন, আল্লাহ বলতেছেন মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহ ইবাদত করতে। আর আমরা ইবাদত করি আমাদের মন মতো, আমরা ইবাদত করি আমাদের মন যখন চায়। কি বলে, ঠিক কিনা? এমন ইবাদত করলে চলবে? তাহলে আমরা ইবাদত করবো কার? মন থাকবে তো ইনশাআল্লাহ। এটা হলো এক নম্বর কথা। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এক নম্বর নির্দেশনা, আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবা। বান্দারে দুই নম্বর নির্দেশনা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে দুনিয়ার কাউকে অংশীদার করবা না। শিরক মুক্ত ইবাদত করতে হবে। আমার ভাইরা, আমরা বহু মানুষ এরকম আছি, আমরা এমন কথা বলি যেটা শিরক হচ্ছে, এমন বিশ্বাস রাখি যেটা শিরক হচ্ছে, এমন কিছু ইবাদত করি যেটা শিরক হচ্ছে, আমরা নিজেদের খবরই। কি বলে, ঠিক না? দেখেন, ইবাদত সম্পর্কে কয়েকটি কথা। এক নাম্বার, দেখবেন আমাদের দেশে, আমাদের সমাজে, বহু জায়গা, বহু এলাকা কিছু মানুষের ধারণা, বিশ্বাস যে আল্লাহ নাকি সন্তান আছে। আসতে করে আল্লাহ কি সন্তান আছে? এটা যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকবে? কেউ যদি বলে আল্লাহ সন্তান আছে, তাহলে আল্লাহর সত্তার সাথে কি করা হয়? অংশীদার করা হয়, শরীক করা হয়। যারা এই কথা বলবে, বিশ্বাস স্থাপন করবে, তারা সবাই মুশরিক হয়ে যাবে। কি বলে, ঠিক না? অথচ আল্লাহ পাক সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাকের পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ হলাম এমন একজন আল্লাহ, এ বান্দা আমি আল্লাহ কাউকে জন্ম দেই না, এবং আমি আল্লাহ কারো থেকে জন্ম নিও না। আল্লাহ বলতেছেন আমি কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেও নাই। এখন যদি কেউ বলে আল্লাহ
আল্লাহর সন্তান আছে, বোঝা গেল আল্লাহ জন্ম দিছে। কি বলে ঠিক কিনা? এই ধারণা যে করবে সে কি হয়ে যাবে? মুশরিক। কি হয়ে যাবে? মুশরিক। আবার কিছু গুণ বৈশিষ্ট্য আছে যেগুলো আল্লাহর সাথেই খাস, আল্লাহর সাথেই সীমাবদ্ধ। এগুলো যদি আমরা দুনিয়ার কোন মানুষের প্রতি এই বিশ্বাস আমরা ধারণা করি, বিশ্বাস করি, তাহলে এটাও কি হবে? শিরক হবে। যেমন হায়াত মওতের মালিক কে? আওয়াজ দিয়ে বলতে ঘুমা গেছেন নাকি? হায়াত মওতের মালিক কে? এখন যদি কেউ বলে যে হায়াত মওতের মালিক তুমু, সে কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। হায়াত মওতের মালিক এই গুণ বৈশিষ্ট্য একমাত্র অধিকার রাখে কে? আল্লাহ পাক। সূরা মুলুক আয়াত নম্বর 2, এই আয়াত আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ হলাম এমন একজন আল্লাহ, যে আল্লাহ হায়াতের মালিক, যে আল্লাহ মওতের মালিক। কি বলেন ঠিক কিনা? এই গুণ, এই বৈশিষ্ট্য একমাত্র সীমাবদ্ধ কার সাথে? দুনিয়ার কারো প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে তার ঈমান থাকবে। এখন আসেন রিজিকের মালিক কে? কথা বলে না, সন্দেহ আছে? আরে ভাই, আমরা তো হাজার হাজার মাখলুকাতের মধ্যে শুধু একটা মাখলুক। কিন্তু কখনো দেখছেন কোন গাভী, কোন বকরি, কোন ছাগল, কোন হাঁস, মুরগি, পাখি, সাপ, বিচ্ছু আইসা বলবে, কি বাবা চনপাড়ার যুবক ভাইরা আমাদেরকে কিছু রিজিকের ব্যবস্থা করে দেন? আইছে? কথা বলে না, আপনাদের কাছে আইছে? যে আল্লাহ হাজার হাজার মাখলুকাতের রিজিকের ব্যবস্থা করেন, ওই আল্লাহ কি আমাদের রিজিকের ব্যবস্থা করতে পারেন না? রিজিকের ব্যবস্থা করেন কে? এখন যদি আপনি ডাইরেক্ট করেন, রিজিক দেয় ব্যবসা, রিজিক দেয় উমুক, রিজিক দেয় এই কাজ, এটা কি হবে? শিরক হবে। বলতে হবে, হুজুর আমি ব্যবসা করি, আমি চাকরি করি, এই উসিলায় কিছু টাকা উপার্জন করি, এটা দিয়ে আমি সংসার চালাই, এটা বললে শিরক হবে না। যদি ডাইরেক্ট করেন কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। আপনি অনেকে খবর নেই আমার সূরা হুদ আয়াত নম্বর 6, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, এ ভাই এমন কিছু মাখলুক আছে যাদেরকে আমরা এখনো দেখি নাই, এমন কিছু মাখলুক আছে যাদের নাম আমরা জানি না। কিয়ামত পর্যন্ত ওই মাখলুক গুলোকে আমরা দেখবো কিনা, নাম জানবো কিনা সন্দেহ আছে। কি বলে ঠিক কিনা? আল্লাহ বুঝাবেন বলে, বান্দা পৃথিবীর মধ্যে যত ধরনের মাখলুকাত আছে রে বান্দা, সমস্ত মাখলুকাতের রিজিকের মালিক হলাম আমি আল্লাহ। কি বলে ঠিক কিনা? তাহলে সমস্ত মাখলুকাতের মধ্যে আমরা কি বাইরের মাখলুক নাকি? আমরা এর বিপরীতে আছি। তাহলে আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। পুত্র সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। কন্যা সন্তান, সন্তান না দেওয়া, এই যে বলছেন ঠিক রাখেন, কিন্তু ঠিক থাকেন। দেখবেন অনেক মানুষ আছে সন্তান হয় না, কন্যা সন্তান হয়, পুত্র সন্তানের জন্য বিভিন্ন মাজারে গিয়া মান্যত করে। আছে নাকি নাই? খাসি নিয়ে যায়। কি নিয়ে যায়? খাসি নিয়ে যায়। মসজিদের ইমামের বেতন 5 মাস বাকি থাকে, মসজিদের ইমামের বেতন 1 বছর বাকি থাকে, সন্তান হয় না, মাজারে বিরাট বড় খাসি গলার মধ্যে মালা টালা দিয়ে নিয়ে যায়। কি বলে ঠিক না? তুমি ইমামের বেতন গলা খাসি 1 টাকা 50 টাকা দিলে সন্তান তো হবেই না। আগে দোয়া নাও, তারপর সন্তান চাও আল্লাহর কাছে। কি বলে ঠিক না? যে সন্তান চাও তুমি মাজারে, সন্তান দেওয়ার মালিক কে? যদি কোনো মাজারে কোনো পীরের নিকট গিয়া চাইতে কি হয়ে যাবে? আবার দেখবেন বলছেন সন্তান না দেওয়ার মালিক আল্লাহ। বুঝছেন ভালো করে, বহু মহিলা আছে যাদের 5 বছর 10 বছর বিবাহ হওয়ার পরেও কোনো সন্তান হয় না। আছে নাকি নাই?
দেখবেন অনেক যুবক ভাইরা, এই সমস্ত মহিলা যাদের ভাগ্যে ঝুটে যায়, তারা তাদের উপর টর্চার করে, অন্যায় করে, অবিচার করে। কেন সন্তান হয় না? কেন রে ভাই? মাত্র না বললাম সন্তান না দেওয়ার মালিককে। স্ত্রীকে কেন মারো? স্ত্রীকে কেন আঘাত করো? স্ত্রীকে কেন কটাক্ষ করো? স্ত্রীর মনে কেন দুঃখ দাও? মাত্র না স্বীকার করলাম সন্তান না দেওয়ার মালিককে। থাকবে ইনশাআল্লাহ। এই সন্তানের জন্য যদি আমরা আল্লাহ নিকট না চাই, দুনিয়ার কারো নিকট গিয়ে চাই, এটা কি হবে? সূরাতুশ শূরা আয়াত নম্বর 49-50, এই দুই আয়াত আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ বুড়াবির বলে, বান্দা আমি আল্লাহ যাকে মনে চাই তাকে পুত্র সন্তান দান করি। বান্দারে আমি আল্লাহ যাকে মনে চাই তাকে কন্যা সন্তান দান করি। হে বান্দা আমি আল্লাহ যাকে মনে চাই তাকে পুত্র কন্যা উভয়টা আমি আল্লাহ দান করি। বান্দারে মনে রাখো, আমি আল্লাহ যাকে মনে চাই তাকে কন্যা সন্তান হোক অথবা পুত্র সন্তান হোক, আমি কোন সন্তানেই তাকে দান করি না, তাকে বান্দা হিসাবে রেখে দে। আল্লাহ তোর কথা আকিবা মানে বান্দা। সন্তান দেওয়ার মালিককে, সন্তান না দেওয়ার মালিককে। এখন সন্তান যদি না হয়, আমরা কি বিভিন্ন মাজারে যাব? বিভিন্ন পীরের দরবারে যাব? আমরা ইবাদত বন্দেগী করব কার? এটা আগে বলে আসছি। এখন সেরাকের আলোচনা করতে গিয়ে বলতে হইতেছে, আমরা যদি এখন আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা না দিয়া কোন মাজায় গিয়ে সেজদা দেই, কোন পীরের সামনে গিয়ে সেজদা দেই, ঈমান থাকবে? এমন লোক আছে নাকি? নাই? বহু মানুষ আছে। শাহজালাল, শাহপরান মাজারে গেলে দেখবেন কিছু পাগলা আছে। আপনি যখন ঢুকবেন, যখন বাইরে এই আস্তে আস্তে পিছন দিয়া বের হয়ে বলা, উল্টা বেরো উল্টা বেরো বলে, কি বলে না? আমি কয়েকবার গেছি, আমাদেরকে বলেও না যে বলুন উল্টা বের হবে, জানে বললে কোনো কাজ হইব না। তো উল্টা বের হওয়ার কোনো কোনো জায়গায় আছে নাকি? হ্যাঁ, তো বলে যে দেশ যখন স্বাধীন হইল কয়েকদিন আগে, তখন কিছু কিছু বাংলাদেশে কিছু কিছু মাজারের মধ্যে যে সমস্ত জায়গা শরীয়ত বিরোধী অনিসলামিক কাজ হইতো, মুসলমানরা ওই সমস্ত মাজারে গিয়া বাধা দিয়েছিল। আপনারা জানেন কিনা? পরে অ্যাকশনটা কি হয়েছে দেখছেন? এই পাগলারা যারা নাকি মাজারে গেলে বন্ধুরা বৈশা থাকে, কোনো কথা বলে না, ওই পাগলা কি করবে? ওই পাগলারা সবাই নাই না সচিবালয়ের সামনে গিয়ে তারা কি করে? মিছিল করে। কেন? তাদের আপনার এই মাজারের মধ্যে কেন আক্রমণ হলো? চিন্তা করছে বিষয়টা কি? এই দেশে আল্লাহর বিরুদ্ধে কথা হয়, এই দেশে নবীর বিরুদ্ধে কথা হয়, এই দেশে কুরআন হাদিসের বিরুদ্ধে কথা হয়, তখন তো তাদেরকে পাগলাদেরকে মাঠে ময়দানে কোথাও নামতে দেখা যায় নাই। কি বলেন, ঠিক কিনা? এখন সাথে আঘাত লাগছে, এখন নাইবা প্রতিবাদ করে। তার মানে মনে রাখতে হবে, তারা আল্লাহ থেকে, নবী থেকে, কুরআন থেকে, হাদিস থেকে তারা পীর আউলিয়াদের মাজারকে বড় মনে করে। কি বলে, ঠিক কিনা? মনে রাখবেন, যারা আল্লাহ রসুল কুরআন হাদিস থেকে মাজারকে বড় বড় করবে, প্রতিদিন হবে, ঈমান নষ্ট হতে দিন হবে না। এই জন্য মনে রাখতে হবে, ইবাদত বন্দেগী হবে কার? আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে। আল্লাহ পাক সূরা বাকারা আয়াত নম্বর 83, এই আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইয আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, বলে বান্দা আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না।
এ ভাই, আমরা যদি আল্লাহ পাকের কুদরতি ভাই সেজদা না দিয়া দুনিয়ার কোন মাজারে কোন পীরের সামনে গিয়া সেজদা দেই, এই সেজদা একমাত্র উপযুক্ত হলো আল্লাহ। আপনি যেহেতু আল্লাহকে না দিয়া দুনিয়ার মানুষের সামনে গিয়া দিলেন, দিতে দেরি হবে, আপনি মুশরিক হইতে দেরি হবে না। কি বলেন ঠিক কিনা? সেই জন্য শিরক করা যাবে? শিরক মুক্ত ইবাদত করতে হবে নির্দেশ টাকা। শিরক সম্পর্কে 2 নম্বর কথা, আপনি দেখেন শিরকের ব্যাপারে আল্লাহ পাক কত কঠোর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হে পয়গম্বর, আপনিও যদি শিরক করেন তাহলে আপনি শিরক করতে দেরি হবে, আপনার পিছনের আমলগুলো নষ্ট হইতে দেরি হবে না। দেখছেন রাসূলকে কে বলছেন? আল্লাহ। রাসূল কি শিরক করছে? কথা বলে না। এই বিশ্বাস থাকলে, কার ঈমান থাকবে, রাসূলকে বলার অর্থ হলো আমাদেরকে বলা, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তাদেরকে বলা। কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন সূরাতুজ জুমার আয়াত নম্বর 65, এই আয়াতে আল্লাহ বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আপনি যদি শিরক করেন, নাউযুবিল্লাহ, নবী তো শিরক করতে পারে না। নবীকে বলার অর্থ হলো আমাদেরকে বলা। আল্লাহ পাক নবীকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আপনিও যদি শিরক করেন, শিরক করতে দেরি হবে, আপনার পিছনের আমলগুলো নষ্ট হইতে দেরি হবে না। এই জন্য বলি ভাই, আমরা 10 বছর 20 বছর 30 বছর ইবাদত বندگی করলাম, ইবাদত বندگی করার পর আমরা যদি কোনো শিরকের সাথে লিপ্ত হয়ে যাই, কোন শিরকের কাজ করি, শিরকের কাজ করতে দেরি হবে, আমার আপনার 30 বছর 40 বছরের ইবাদত বندگی নষ্ট হইতে দেরি হবে না। কি বলেন ঠিক কিনা? শিরক করা যাবে না। শিরক সম্পর্কে 3 নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা আয়াত নম্বর 116, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, পৃথিবীর মধ্যে যত ধরনের গুনাহ আছে বান্দা, যদি শয়তানের ধোঁকায় করে হোক অথবা অনিচ্ছা করে হোক, বান্দারে ওই গুনাহ করার পর আমি আল্লাহ নিকটে যদি তওবা করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। কিন্তু বান্দা, শিরকি গুনাহ এমন মারাত্মক গুনাহ, এ বান্দা, শিরকি গুনাহ যদি কেউ করো, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, ওই মুশরিককে কিন্তু আমি আল্লাহ কখনো ক্ষমা করব না। দেখছেন, শিরক যারা করবে তাদেরকে ক্ষমা করবেন না কে? তাহলে শিরক কি ছোট গুনাহ না বড় গুনাহ? অনেক বড় গুনাহ। শিরক সম্পর্কে 4 নম্বর কথা। তারপরও দেখবেন অনেক মানুষ বলতেছে, মনে হয় হুজুর কি বলে না বলে, সামনেই তো আমরা শাহজালাল গাড়ি ছাড়বো, খিচুড়ির ডেক বসাবো, খাসি টাসি নিয়ে যাইবো, হুজুরে যা বলার বলতে আছে বলে যান, আছে নাকি নাই? বলে না? অনেকে দেখবেন বলবে, হুজুর আপনার আলোচনা আপনি করেন, কিন্তু আমরা মাজারে যাই, মান্যত করি, করতেছি, করবই। এমন কিছু পাপিষ্ট মানুষ আছে নাকি রে? তাদের অবস্থা কি হবে এটা একটু আমাদের জানা দরকার আছে না? আল্লাহ পাক সূরা মাইদা আয়াত নম্বর 72, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, যারা কি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবা, অংশীদার করবা, ও বান্দা, বলে রেখো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওই মুশরিকের জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করে দিলাম। জান্নাত হারাম। এখন কে পড়েন ভালো করে, সেরে কি করবে না, মানবেন না, আমল করবেন না, শিরক করবেন করে,
আমাদের কাজ শুধু বইলে দেওয়া, আমল করার কাজ হলো নিজেদের। কি বলে ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা জান্নাত হারাম করে দিয়া শুধু মনে করছো জান্নাতের বাহিরে রাখবো। বাহিরে জায়গাটা কি? জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তাহলে কিসের করবা? তাদের উপর জান্নাত হারাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য খবরদার, আমার যুবক ভাইদেরকে বলবো, খবরদার কোন সময় কোন শিরকের সাথে লিপ্ত হব না। ইনশাআল্লাহ। শিরক সম্পর্কে 5 নম্বর কথা, সুন্দর কথা, যেই কথাটা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে করে গিয়েছিলেন, ওই কথাটা আমাদের মুখস্থ রাখতে হবে, আমল করতে হবে, আমাদের সন্তানদেরকেও এটা বলতে হবে। কেন? যেই কথাটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ পাক ওনার কথাটাকে কোরআনে অবতীর্ণ করেছে। সূরা লুকমান আয়াত নাম্বার 13, এই আয়াত আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডাক দিয়ে বলে, এ বাবা, ভালো করে শোনো, খবরদার খবরদার, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কিন্তু কাউকে শরীক করবে না, শিরক করবে না। শিরক মারাত্মক গুনাহ, বড় গুনাহ। এই গুনার কাজ করা যাবে না। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যদি ওসিয়ত করে যায়, আজকে থেকে ওয়াদাবদ্ধ হয়ে যায়, আমি নিজে শিরক করব না, আমার সন্তানদেরকে শিরক করতে দিব না, আমার বিবিদেরকে শিরক করতে দিব না, আমার এলাকায় শিরক করতে দিব না, যতদূর পর্যন্ত আমি দেখব, শুনব, জানব, ততদূর পর্যন্ত কোন শিরকি কোন কাজ হইতে দিব না। কি বলে ঠিক কিনা? শিরক হওয়া যাবে না, শিরক করা যাবে না। দেখবেন কিছু কিছু এলাকা আছে ভণ্ডরা এসে আস্তানা গাড়ে, আসলে কি মনে রাখবেন, তাদেরকে যদি বইতে সুযোগ দেন, দেখবেন তারা ঘুমাবে, ঘুমাইতে সুযোগ দিবেন, আস্তানা করার সুযোগ পাবে, আস্তানা করার সুযোগ দিবেন, স্বয়ং মোলা মুসলমানদের ঈমান ধ্বংস করে দেবে। এজন্য সুযোগ তাদেরকে দেওয়া থাকুক ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার 3য় অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা 1 নম্বর তোমাদেরকে নির্দেশ দিয়েছিলাম আমি আল্লাহ পাকের ইবাদত বندگی করবা। 2 নম্বর নির্দেশনা তোমাদেরকে দিয়েছিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক করবা না। 3 নম্বর নির্দেশনা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবা। এ ভাই, বহু যুবক আছে এরকম দুনিয়ার মধ্যে, এলাকার মধ্যে, মহল্লার মধ্যে, ইউনিয়নের মধ্যে, থানার মধ্যে বহু মানুষ এরকম আছে যাদের মা বাবার সাথে তাদের কোনো সম্পর্ক নাই, মা বাবার সাথে কথা পর্যন্ত বলে না। কথা বলল, চিন্তা করে দেখছে, মা বাবার সাথে কথা বলে না, আব্বা আম্মার সাথে কথা বলে না, মা বাবা কি খায় তার কোনো খবর নেয় না, মা বাবা কোথায় ঘুমায় তার কোনো খবর নেয় না, মা বাবা যখন অসুস্থ হয়ে যায় মা বাবার চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করে না। এমন সন্তান আছে নাকি নাই? আল্লাহ আমি আল্লাহ পাকের নির্দেশ, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। এ ভাই, মা বাবার সাথে কেন ভালো ব্যবহার করবো জানেননি? এই ব্যাপারে কয়েকটি কথা। 1 নম্বর কথা, আমরা তো অনেকে মনে করি, মনে হয় হুজুর আপনারাই শুধু বলেন মা বাবার সাথে ভালো ব্যবহার করতে। না রে ভাই, শুধু আমরাই বলি না, মনে রাখবেন আমাদের পূর্বে যত উম্মত আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছিলেন সমস্ত উম্মতদের প্রতি এই নির্দেশ ছিল মা বাবার সাথে ভালো ব্যবহার করা।
আমরাই না, আমাদের পূর্বে যত উম্মত আসছে সমস্ত উম্মতদের প্রতি নির্দেশ ছিল আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করা। সূরা বাকারা আয়াত নম্বর 83, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বনি ইসরাঈলদের থেকে আমি আল্লাহ এই ওয়াদা নিয়েছিলাম, এই অঙ্গীকার নিয়েছিলাম, হে বনি ইসরাঈল সম্প্রদায়, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। এ ভাই, এখন কিন্তু বনি ইসরাঈল নাই, কিয়ামত পর্যন্ত বনি ইসরাঈল সম্প্রদায় আসবে না। বনি ইসরাঈল ছিল আমাদের নবীর পূর্বের উম্মতদের মধ্যে, কি বলেন ঠিক কিনা? বনি ইসরাঈলের প্রতি যদি এই ওয়াদা, এই অঙ্গীকার আল্লাহ পাক নিয়ে থাকে, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, বোঝা গেল পৃথিবীর শুরু লগ্ন থেকে যত উম্মত দুনিয়ার মধ্যে এসেছিল প্রত্যেকটা উম্মতদের প্রতি নির্দেশনা ছিল তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। আর আমাদের জন্য তো নির্দেশ আছে, কি বলে ঠিক না? এই জন্য আমার ভাইরা, আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে আমাদের মা বাবার সেবা করতে হবে। নির্দেশটা কার? আরো জোরে বলেন কার? দুই নম্বর কথা, এ ভাই, আপনি কি মনে করেছেন মা বাবার সেবাটা সব সময় দরকার? না না, দেখবেন একজন বাবা যতদিন পর্যন্ত নিজের কাজ নিজে করতে পারে, ওই বাবা কিন্তু সন্তানকে দেয় না কোনো কাজ করবে। একজন মা যতদিন পর্যন্ত নিজের কাজ নিজে করতে পারে, দেখবেন মা সন্তানকে কোনো কাজ করতে দেয় না। মা বাবা চিন্তা করে, কষ্ট করতেছি আমি করি, আমার সন্তানের যাতে কোনো কষ্ট না হয়, কি বলে ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা, মা বাবার সেবা কি সব সময় করা দরকার? ভাইরে, আল্লাহ বলেন সূরা বনি ইসরাঈল আয়াত নম্বর 23-24, এই দুই আয়াত আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ বলেন, বান্দা, একজন মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় অথবা বৃদ্ধা হয়ে যায়, এ বান্দা, তখন কিন্তু মা বাবার সেবাটা একটু বেশি দরকার হয়, কি বলেন ঠিক কিনা? এ ভাই, বউ সন্তান আছে, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, তখন মা বাবা যখন একটা কথা 5 বার বলে অথবা 3 বার বলে, দেখবেন সন্তান বিরক্ত বোধ প্রকাশ করে। কি ব্যাপার, আপনি বুড়া হয়ে গেছে, এত কথা বলতে হয়নি, একটা কথা বারবার বলতে হয়নি, এমন আছে নাকি না? এ ভাই, কি হয়ে গেল? আজকে মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, আপনার সামনে একটা কথা যখন 3 বার 4 বার বলে, আপনার বিরক্ত লাগে, আপনার কষ্ট মনে হয়। কেন? ছোট্ট সময় যখন আপনি আপনার বাবার হাত ধরে রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, একটা কথা যখন বারবার বাবাকে জিজ্ঞাসা করতেন, ওই বাবা তো তখন বিরক্ত বোধ প্রকাশ করে না, বাবা হাসে, বাবা আরো আনন্দ উল্লাস করে যে আমার সন্তান আমাকে কষ্ট করতে পারে, কি বলে ঠিক কিনা? কথা বলতে পারে। মা তো বাবা তো বিরক্ত বোধ করে না। আপনি একটা বিষয় 5 বার 20 বার
একবার নয় 30 বার বাবাকে যখন জিজ্ঞাসা করেন, বাবা আপনার উপর অসন্তুষ্ট প্রকাশ করে না। এ ভাই, একজন মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, তখন একজন মা বাবা একটা কথা 3 বার বললে আপনার কাছে বিরক্ত বোধ মনে হয় কেন? কারণটা কি? আমার ভাইরা দেখবেন, একজন মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, মা বাবা অনেক সময় বিছনায় পেশাব পায়খানা করে দেয়, আছে নাকি নাই? অনেক ভাইরা আছে এরকম। বিশেষ করে কিছু মহিলা এরকম আছে যারা নাকি শ্বশুর শাশুড়ি খেদমত করতে চায় না। তারা সন্তানকে চলে বলে কৌশলে ঘর থেকে বের করে অন্য কোথায় গিয়া থাকে। কেন রে ভাই? আজকে তোমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, বিছনায় তারা পেশাব পায়খানা করে দেয়। তুমি তোমার বিবি সাহেবের কথা আসিল, তুমি তোমার মা বাবাকে রেখে কোথায় দাও? কারণটা কি? এ ভাই, একবারও কি মনটাকে জিজ্ঞাসা করলেন না? আপনি যখন ছোট্ট ছিলেন, আপনার বাবা যখন আপনাকে নিয়ে নতুন কাপড় পরে ঈদগাহর ময়দানে যাবে, অথবা মসজিদে যাবে, অথবা জুমার মধ্যে যাবে, আপনাকে কোলে নেওয়ার পর আপনি তো আপনার বাবার উপরে পেশাব করে দিয়েছিলেন, পায়খানা করে দিয়েছিলেন। আপনার বাবা তো তখন আপনাকে কোল থেকে আপনাকে নামায় দেয় নাই, বরঞ্চ আস্তে আস্তে নামায়া বাবাকে সুন্দর করে পরিষ্কার করে আবার কাপড় পরে আপনাকে কোলে নিয়ে আবার রওনা হয়ে যায়। কি বলে ঠিক কিনা? আজকে আপনার বাবা মা বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে তারা যখন বিছনায় পেশাব পায়খানা করে আপনার কাছে ভালো লাগে না। কারণটা কি? এ ভাই, না না, এরকম করা যাবে না। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধা হয়ে যাবে, তখন তাদের যে কোনো সেবা দরকার আপনাকে অবশ্যই যদি সম্ভব হয় ওই সেবা করতে হবে। কি বলেন ঠিক কিনা? একজন মা, একজন বাবা, আপনি যেই জায়গায় থাকেন না কেন, মা বাবার খবর নেবেন। মা বাবা কি খায়, মা বাবা কি করে, মা বাবা সুস্থ আছে কিনা। যদি অসুস্থ থাকে মা বাবাকে খেদমত করবেন, মা বাবাকে ভালো ডাক্তার দেখাইবেন। বহু মানুষ আছে নিজের কোনো সমস্যা হইলে বড় বড় ডাক্তারের কাছে চলে যায়, মা বাবার কোনো অসুখ হইলে ফার্মেসি থেকে ওষুধ দেয় না, তারপর খাওয়ায়। এমন করা যাবে না। এই জন্য আল্লাহ বুঝাবেন বলে, বান্দা মা বাবার সামনে দাঁড়া উপ শব্দটাও বলবা না, দমক দিবা তো দূরের কথা, উপ শব্দটা বলবা না, বিরক্ত করবা তো দূরের কথা, বিরক্ত বোধ হবে তো দূরের কথা, উপ শব্দটা পর্যন্ত মা বাবার সামনে বলা যাবে না। নিষেধ করেছেন কে? এই জন্য আল্লাহ বুঝাবেন বলে, বান্দা তোমরা মা বাবার সেবা করবা, খেদমত করবা। মন থাকবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 3 নম্বর কথা, মা বাবার সেবা কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমান আয়াত নম্বর 14, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। আল্লাহ বুঝাবেন বলে, বান্দা মা বাবার খেদমত কেন করবো জানুনি? বান্দারে, একজন মা যখন একটা বাচ্চা পেটে ধারণ করে, ওই বাচ্চাটাকে যখন বহন করে, দেখবেন মা যে কত কষ্ট হয়। আমরা যারা এই জায়গায় বসে আছি সবার কষ্ট যদি এক পাল্লা রাখা হয়, একজন মার বাচ্চা বহন করার কষ্টের পাল্লাটাই বাড়ি হয়ে যাবে। কি বলে ঠিক কিনা? ভাই বুঝেন না? দেখবেন একটা ক্যাপ মাথার মধ্যে কিন্তু বেশিক্ষণ রাখা যায় না। কি বলে ঠিক কিনা? এই যে একটা রুমাল, এই রুমালটাও কিন্তু কাঁধের মধ্যে বেশিক্ষণ রাখা যায় না। একটু ঠান্ডা থেকে আমরা কাঁধের মধ্যে রাখতে পারি, যদি গরম হয় নামায় দেই। এই যে আপনি কোট দেখেন অথবা গেঞ্জি দেখেন, মোটা গেঞ্জি, যদি আমরা ঠান্ডা বেশি না হয় গেঞ্জি কিন্তু আমরা শরীরে রাখতে পারি না। কি বলে ঠিক কিনা? ওজনটা কতটুকু? 250 গ্রাম, 200 গ্রাম হবে, তার থেকে বেশি না তো। 200 গ্রাম, 250 গ্রাম জিনিসটা আমি আর আপনি কাঁধে মাথায় শরীরে রাখতে পারি না। এ ভাই, একজন মা সন্তানকে যখন পেটে ধারণ করে, ওই 5 কেজি, 6 কেজি, 3 কেজি, 2.5 কেজি এরকম হয়ে যায়। কি বলে ঠিক কিনা?
এই সন্তানকে নিয়ে বহন করে মার যে কি কষ্ট হয়, এই কষ্ট আমি আর আপনি জিন্দিগিতেও বুঝতে পারবো না। কি বলেন ঠিক কিনা? এই জন্য মার সেবা করতে হবে, মার খেদমত করতে হবে, মার পাশে দাঁড়াইতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 4 নম্বর কথা, মা বাবার সেবা কেন করব? আল্লাহ বলেন সূরা আহকাফ আয়াত নম্বর 15, এই আয়াত আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ বলেন বলে বান্দা মা বাবার সেবা কেন করবা জানি? এ বান্দা আমি তো মানুষদেরকে ওসিয়ত করি নির্দেশ দেই তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। এ ভাই ভালো করে শোনেন, একজন মার গর্ভে যখন বাচ্চা চলে আসে 10 মাস 10 দিন যখন পার হয়ে যায়, মার যখন প্রসব বেদনা শুরু হয়, ওই মা দেখবেন মাটি পর্যন্ত খেয়ে ফেলে। প্রসব বেদনার সময় চোখগুলো বড় হয়ে যায়, জিহ্বা বের হয়ে যায়, ব্যথায় অস্থির হয়ে যায়। একজন মার প্রসব বেদনা করার সময় বাচ্চা যখন আসবে এত কষ্ট একজন মা উপভোগ করে, তারপরেও কিন্তু মা কারো কাছে কিন্তু নালিশ দেয় না, বিচার দায়ের করে না, মামলা দায়ের করে না। কি বলেন ঠিক কিনা? কিন্তু বহু মহিলা এরকম আছে প্রসব বেদনার সময় চোখের পানি ফেলার কান্দে, ডাক দিয়া বলে আল্লাহ, প্রসব বেদনার সময় বাচ্চা দুনিয়াতে আসার সময় এত কষ্ট হয়, এটা যদি জানতাম তাহলে বাচ্চা পেটে ধারণ করতাম না। কিন্তু আমার ভাইরা আমরা কি দেখি, 10 মাস 10 দিন পার হয়ে যাওয়ার পর একটা বাচ্চা যখন মার সামনে চলে আসে, মা বাচ্চার চেহারাটার দিকে তাকায়, চোখের পানি ফেলায় দেয়, কান্দে ডাক দেয় বলে বাবারে তোমার জন্য কত কষ্ট আমি করলাম। এ বাবা, যখন নাকি তুমি আমার পেটে আসলা আমার এমন অবস্থা হয়েছিল আমি পানিটা পর্যন্ত পান করতে পারি নাই। বহু মহিলা আছে পানি পান করতে পারে না, বহু মহিলা আছে ভালো খাবার গোশত মাছ এগুলো সামনে পেশ করলে তারা এগুলো খাইতে পারে না। কি বলে ঠিক কিনা? ওই মা ডাক দিয়ে বলে বাবা রে কত কিছু মনে চাইতো খাওয়ার জন্য কিছু খাইতে পারি নাই, কিন্তু জাল খাইতে মনে চাইতো কিন্তু জাল খাইলে না কিন্তু তোমার কষ্ট হয়। এ বাবা, রাত্রেবেলা যখন ঘুমাইতাম এমন ভাবে ঘুমাইতাম যাতে করে তোমার শরীরের মধ্যে কোনো চাপ না লাগে, যাতে তোমার কোনো কষ্ট না হয়। আমার যখন এই পাশ ওই পাশ হওয়ার প্রয়োজন হইতো সোজা হয়ে আগে বসতাম, তারপর আবার পাশ আমি পরিবর্তন করতাম। কেন জানি না জানি তোমার কষ্ট হয়, না জানি তোমার কোনো ক্ষতি হয়। এ বাবা, গভীর রাত্রবেলা মনে চাইতো ঘর থেকে বের হওয়ার জন্যে, কিন্তু ঘর থেকে বের হই নাই, না জানি তোমার কোনো কষ্ট হয়। বাবারে যখন নাকি আস্তে আস্তে তুমি আমার পেটের মধ্যে বড় হইতে লাগলা, মাঝে মধ্যে এমন ভাবে আমাকে আঘাত করতা, তোমার আঘাত সহ্য করার ক্ষমতা আমার ছিল না, আমার চোখ দিয়া অটোমেটিক পানি বের হয়ে যাইতো। তোমার বাবা আমাকে জিজ্ঞাসা করতো কি ব্যাপার কান্দ কেন, কারণটা কি? মা বলে আমি তো তোমার বাবার কাছে কিছু বলি নাই, না কিছু হয় নাই, এমনি কান্দতেছি, মনটা বেশি ভালো না, তুমি আমাকে আঘাত দিছ এই কথাটা আমি তোমার বাবার কাছে বলতাম না। কিন্তু বাবারে আজকে 10 মাস 10 দিন পর আজকে যখন তোমার চেহারাটা আমি দেখলাম, চেহারাটা দেখতে দেরি হয়েছে, 10 মাস 10 দিনের কষ্ট আমি মা বলতে দেরি হয় না। এই জন্য আমার ভাইরা যতদিন পর্যন্ত আমাদের হুঁশ থাকবে ততদিন পর্যন্ত মা বাবার মনে কষ্ট দিব না, পারবো ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখবেন, আমাদের মা বাবা যতদিন বাঁচায় রাখবেন ততদিন পর্যন্ত আমরা মা বাবার সেবা করব। মা বাবার যখন যা কিছু দরকার আমাদের যদি সম্ভব হয় তা কিছু দেওয়ার চেষ্টা করবো, পারবো ইনশাআল্লাহ। কথা বলতেছি কয়টা?
তিনটা। এক নাম্বার ইবাদত বন্দেগী করব কার? আল্লাহর। দুই নাম্বার ওই ইবাদতের মধ্যে শিরক করা যাবে না। তিন নাম্বার মা বাবার সেবা করব, মা বাবার খেদমত করব। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখন আসুন তিনটা হাদিস শুনি। এক নাম্বার মিশকাত শরীফের বর্ণনায় হাদিস নাম্বার 4938 হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সুন্দর হাদিস শুনেন মা বাবার ব্যাপারে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورة قالوا وإن نظر كل يوم 100 مرة قال نعم الله أكبر أطيب। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা মিন ওয়ালাদিন বারিন, যখন কোনো নেক সন্তান, কি সন্তান? আমার সাথে বলতে হবে, কি সন্তান? নেক সন্তান, ভালো সন্তান, সৎ সন্তান। পয়গম্বর বলেন যখন কোনো নেক সন্তান, ভালো সন্তান, সৎ সন্তান মা বাবার চেহারার দিকে তাকায় দয়ার দৃষ্টিতে, মায়ার দৃষ্টিতে। কিসের দৃষ্টিতে? বড় বড় চোখ করে তাকাইলে চলবে না, রাগ হয়ে তাকাইলে চলবে না, তাকাইতে হবে দয়ার দৃষ্টিতে, মায়ার দৃষ্টিতে। পয়গম্বর বলেন যখন কোন নেক সন্তান মা বাবার চেহারার দিকে একবার তাকায় দয়ার দৃষ্টিতে, মায়ার দৃষ্টিতে একবার তাকাইতে দেরি হবে, তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। দেখছেন মা বাবা কত দামি। উপস্থিত সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ وإن نظر كل يوم 100 مرة قال نعم الله أكبر أطيب। ও পয়গম্বর, যদি কেউ দৈনিক তার মা বাবার চেহারা দিকে 100 বার তাকায় তার কি অবস্থা হবে? পয়গম্বর বলেন যদি কোনো এক সন্তান মা বাবার চেহারা দিকে দৈনিক 100 বার তাকায় দয়ার দৃষ্টিতে, মায়ার দৃষ্টিতে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100 কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কয়শত? এই জন্য আমার ভাইরা, আমরা যারা ব্যবসা করি মনে রাখবেন, ঘর থেকে যখন বের হব মা বাবার চেহারা দিকে তাকায়া তারপর ঘর থেকে বের হব। আমরা যারা কাজ করি যখন কাজ করার জন্য বের হব মা বাবার চেহারা দিকে তাকায়া তারপর বের হব। আমরা যারা ব্যবসা করি, আমরা যারা চাকরি করি যখন ঘর থেকে বের হব মা বাবার চেহারা দিকে তাকাইয়া তারপর ঘর থেকে বের হব। ও ভাই, সারাদিন কাজ করলাম, বাড়িতে আসলাম, আইসা আবার মা বাবার চেহারা দেখা তারপর আবার আমি আমার কাজ করব। সারাদিন চাকরি করলাম, বাড়িতে আসলাম, মা বাবার চেহারা দিকে তাকাবো। সারাদিন ব্যবসা করলাম, বাড়িতে আসলাম, মা বাবার চেহারা দিকে তাকাবো। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কোন সন্তান যদি সকাল বিকাল মা বাবার চেহারা দিকে তাকায় তাহলে তো কমপক্ষে মা বাবার সাথে 2 বার দেখা হয়। কি বলে ঠিক না? তখন কিন্তু সন্তান খবর নেয়, অথবা খবর নেওয়া সহজ হয়। মা বাবা কি খাইতেছে, মা বাবা সুস্থ আছে নাকি অসুস্থ, মা বাবার কি প্রয়োজন। কি বলে ঠিক না? আর যদি মা বাবার সাথে মাসকে মাস চলে যায়, মা বাবার সাথে কোনো কথা হয় না, মা বাবাকে দেখি না, মা বাবার কোনো খোঁজ খবর নেই না, বুঝবো কিভাবে যে মা বাবা কেমন আছে? এই জন্য আমার ভাইরা, আমরা যখন ঘর থেকে বের হব আমরা মা বাবার চেহারা দিকে তাকায় তারপর বের হব। মাদ্রাসার ছাত্র ভাইরা যখন ঘর থেকে বের হব মা বাবার চেহারা দিকে তাকায়া দয়ার দৃষ্টিতে তাকাবো তারপর বের হব। স্কুলের ভাইরা আমরা যখন ঘর থেকে বের হব পড়ালেখা করার জন্য মা বাবার চেহারা দিকে তাকায় তারপর বের হব। দাঁড়ালে মা বোনেরা, আপনারা যখন ঘর থেকে বের হবেন তার মা বাবা আছে, তার মা বাবার চেহারা দিকে তাকায় তারপর ঘর থেকে বের হবেন। শর্ত 2টা। 1 নাম্বার হলো সন্তান নেক হইতে হবে, 2 নাম্বার তাকানোটা মায়ার দৃষ্টিতে তাকাইতে হবে।
কিসের দৃষ্টিতে? মায়ার দৃষ্টিতে। মন থাকুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 2 নম্বর হাদিস নাসাই শরীফের বর্ণনায় হাদিস নাম্বার 4022 হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم الكبائر الاشراك بالله। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় বড় গুনাহ সমূহ আলোচনা করলেন, তখন বললেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে দুনিয়ার কাউকে শরীক করা। কি বলে ঠিক কি না? মন থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 3 নম্বর মুসলিম শরীফের বর্ণনা হাদিস নাম্বার 14 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্না আরাবিয়ান দাআ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন গ্রাম্য সাহাবী আল্লাহ নবীর দরবারে আসলেন। এসে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ও পয়গম্বর, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন যে আমলগুলো করলে আমি জান্নাতে চলে যাব। আমলগুলো করলে কোথায় যাবে? জান্নাতে যাবে। আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ক্বালা তা'বুদুল্লাহ। পয়গম্বর বললেন, 1 নম্বর আমল হলো তা'বুদুল্লাহ, তুমি আল্লাহ পাকের ইবাদত বندگی করবা। কার ইবাদত? ওই যে আলোচনা করছিলাম, আমরা ইবাদত করব কার? 2 নম্বর পয়গম্বর বলেন, লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দুনিয়ার কাউকে অংশীদার করবা না। 3 নম্বর তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ নামাজগুলো আদায় করবা। ও ভাই, আমরা তো বহু মানুষ এরকম আছি, আমরা ফরজ নামাজ অনেকে আদায় করি না। ওই যে আগে বলছিলাম, কিছু কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5 ওয়াক্ত পড়ে, আবার কিছু আছে 4 ওয়াক্ত পড়ে, আবার কিছু আছে 3 ওয়াক্ত পড়ে, আবার কিছু আছে 2 ওয়াক্ত পড়ে, আবার কিছু আছে 1 ওয়াক্ত পড়ে, কিছু আছে 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত পড়ে না। কি বলেন ঠিক কিনা? এমন মুসল্লির সংখ্যা কি বেশি। কিন্তু আমার ভাইরা মনে রাখতে হবে, নামাজ যেমন নবীর নির্দেশ, নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ পড়ার নির্দেশ প্রথমে দিয়েছেন কে? আল্লাহ। আওয়াজ করে বলতে হবে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারা আয়াত নাম্বার 110, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। বান্দা, আমি আল্লাহ পাকের নির্দেশ, তোমরা নামাজ পড়বা। নামাজ পড়ার নির্দেশটা কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। এখন আসেন, নামাজটা আমরা পড়বো কিভাবে? জামাতে সহিত নাকি একা একা পড়বো? ভাই, নামাজ পড়ার সিস্টেম কিন্তু 2টা। একটা হলো নামাজ যদি সুন্নত নফল হয়, আমরা একা একা পড়ি। কি বলে ঠিক কিনা? যখন নামাজটা ফরজ হয়, তখন কিন্তু আমাদেরকে জামাতের সহিত পড়তে হবে। নির্দেশটা কার? কিন্তু আফসোস, ঘরের সাথে মসজিদ, ঘরের সাথে নামাজ পড়ার জায়গা, মসজিদে আযান হয়, আমার আপনার অনেকের তৌফিক হয় না মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ পড়ার। কি বলেন ঠিক কিনা? আল্লাহ কুরআনুল কারীম সূরা বাকারা আয়াত নাম্বার 43, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন।
আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ পাকের নির্দেশ তুমি নামাজ আদায় করবা এবং রুকুকারীদের সাথে তুমি রুকু আদায় করবা। ও ভাই যদি আপনি একা একা নামাজ পড়েন তাহলে রুকু পাবেন, রুকুকারী পাবেন না। যখন আপনি কয়েকজন মিলে জামাতের সহিত নামাজ পড়বেন তখন রুকু পাবেন এবং রুকুকারীও পাবেন। কি বলে ঠিক কিনা? জামাতের সহিত নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। অনেকে বলে হুজুর আপনি যে বলেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আসেনি। যারা ভণ্ড দেখবেন তারা বলে আরে কি বলে না বলে হুজুররা, হুজুরা কি বেশি বুঝে? কোরআন হলো 90 পারা, 90 পারা, তারা মাত্র পরে 30 পারা আর 60 পারা আমাদের কাছে আছে। এমন গুরু আসেনি? আপনারা বলে জানেন না? আছে। 30 পারা হলো জাহিরি আর 60 পারা কি বাতিনি। যা এই কথা বলবে তাকে আগে ধরবেন, ধরে পিছনে একটা বান দিবেন। পারবেন নি? কথা বলেন পারবেন না? কেন? কারণ শোনেন, বলবেন কিরে ভাই আমরা 30 পারা, তোরা 60 পারা তোর কাছে আছে, তাহলে নামাজে দাঁড়াইলে সূরা ফাতিহা পড়ছ কেন? এটা তো 30 পারার ভিতরে, বুঝলেন? 30 পারার ভিতরে সূরা ফাতিহা। তাহলে মানুষ তো রেন করে হাওলাত নেয় তার কাছে কিছু না থাকলে। তা আমাদের কাছে আছে 30 পারা, তোদের কাছে আছে 60 পারা, তো তোরা আবার আমাদের থেকে হাওলাত নেস কেন? সূরা ফাতিহা পড়ছ কেন? তখন বাতিনি থেকে সূরা পড়। পারবেন নি? পারবো ইনশাআল্লাহ। আপনি কথা বলবেন, শুধু একটা কথা বলবেন, আর কোনো বলার দরকার নাই যে জাহিরি কোরআন থেকে আমরা তেলাওয়াত করি 30 পারা থেকে। তোদের যেহেতু 60 পারা গোডাউনে আছে, স্টকে আছে, ওই 60 পারা থেকে আজকে থেকে নামাজে কোরআন করবি, তেলাওয়াত করবি। পারবেন? বলে দেখেন নাই থাকলে এরকম তাহলে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আসেনি? সূরা তাহা আয়াত নম্বর 130, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামস ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহারি লাআল্লাকা তারদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা সূর্য উঠার আগে তোমাকে ফজরের নামাজ আদায় করতে হবে। এ বান্দা সূর্য ডুবার আগে তোমাকে আসরের নামাজ আদায় করতে হবে। রাতের নামাজ মাগরিব এবং এশারের নামাজ তোমাকে আদায় করতে হবে। দিনের নামাজ অর্থাৎ জোহরের নামাজ তোমাকে আদায় করতে হবে। তাহলে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে নাকি নাই? নামাজ কয়েক তো বলবো, কথা কয় না কয়েক তো। কিন্তু আমার ভাইরা দেখবেন এই নামাজিদের মধ্যে কিছু নামাজি আছে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আসলে কি না? হ্যাঁ, দেখবেন সারা মাস নামাজ পড়ে না, কিন্তু তার ঘরে এমন একজন মেহমান আসছে যে নাকি নামাজি। এখন মসজিদে আজান হয়ে গেছে, সে মসজিদে যায়, সেও চিন্তা করে আমি না গেলে কেমন দেখা যায়। মেহমানকে দেখানোর জন্য নামাজ আদায় করে। আবার দেখবেন আমাদের দেশে একটা সময় আসতেছে জিন্দিগিতে মসজিদে যায় না, কিন্তু ওই বুড়া বুড়ি নির্বাচনের সময় দেখবেন মসজিদে জায়গা হয় না, আসলে কি নাই? দেখানোর জন্য নামাজ পড়ে। যদি দেখানোর জন্য কেউ নামাজ পড়ে তাহলে তাদের কি অবস্থা হবে? এ ভাই, আবার দেখবেন কিছু মানুষ নামাজে দাঁড়ায় এদিক তাকায় ওদিক তাকায়। কিরে ভাই ওদিক তাকাচ্ছে? হুজুর দেখি ফ্যান কয়টা আছে ছিল, ফ্যান কিন্তু দাঁড়াইছে নামাজে। জানালা কয়টা দেখি, সামনে কয়জন দাঁড়াইছে এটা দেখি। এ ভাই, নামাজের মধ্যে দাঁড়াইয়া দেখবেন চুলকানি এমন শুরু হয়, চুলকাইতে চুলকাইতে ফরজ তরফ হইয়া যায়, তার খবর না। পরস্পর হয়ে যায়, খবর নাই, চুল কেটেছে, মজা চুলকা। এই যে নামাজের মধ্যে কেউ অলসতা করে, যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, মনে রাখবেন এই নামাজ দিয়ে কোনো কাজ হবে না, এই নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে।
সূরা মাউন আয়াত নাম্বার 4, 5, 6 এই তিন আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যাদের নামাজের মধ্যে নাকি অলসতা পাওয়া যাবে, বান্দারে যাদের নামাজের মধ্যে নাকি পাওয়া যাবে যে সে নামাজ পড়তেছে মানুষকে দেখানোর জন্য, ও বান্দা এই নামাজ তোমাকে ওয়াইল নামক দুচক পর্যন্ত পৌঁছায় দেওয়া যাবে। এই জন্য নামাজ দেখানোর জন্য পড়া যাবে না, নামাজের মধ্যে কোনো অলসতা থাকা যাবে। আবার দেখবেন কিছু মানুষ আছে নামাজ পড়ে একমাত্র কাকে রাজি খুশি করার জন্য। আমরা যারা নামাজ পড়বো, পড়তেছি, পড়তে থাকবো, আমরা কাকে রাজি খুশি করার জন্য নামাজ পড়বো? কথা কয় না, কাকে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা আনআম আয়াত নাম্বার 162 এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পয়গম্বর আপনি জানায় দেন, আপনি এলান করে দেন, ও পয়গম্বর আপনি এই ঘোষণা দিয়া দেন মানুষ যেন নিজের নামাজ, নিজের কুরবানি, নিজের ইবাদত বন্দেগী একমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য করে। কি বলেন ঠিক কিনা? আমরা নামাজ পড়বো কাকে দেখানোর জন্য? আমরা নামাজ পড়বো কাকে রাজি খুশি করার জন্য? থাকুন ইনশাআল্লাহ। এখন আসেন নামাজ পড়লে সূরা কেরাত তো দরকার আছে। নামাজ যদি সূরা কেরাত না পড়ি নামাজ হবে? কিন্তু আমার ভাইরা কখনই কি কোনো আলেম, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো ওয়াইজ এই কথা বলছে যে তুমি যখন ফজরের নামাজ পড়বা কোরআন হলো 30 পারা, 15 নম্বর পারা থেকে তোমাকে তেলাওয়াত করতে হবে, যদি করো নামাজ হবে, যদি না করো নামাজ হবে না, এমন কেউ বলছে? যদি এমন বলতো সবাই হাফেজ হওয়া না। কি বলে ঠিক না? কিন্তু আল্লাহ পাক দেখেন কত আসান করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিল আয়াত নাম্বার 20 এই আয়াত আল্লাহ বলেন ফাকারাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইবা গোটা 30 পারার মধ্যে থেকে যেই জায়গাটা তোমার কাছে সহজ মনে হয়, এ বান্দা ওই সহজ জায়গা থেকে তুমি তেলাওয়াত করো, তেলাওয়াত করলেই এটাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যই তো আমরা যখন সূরা ইখলাস করি নামাজ হয়ে যায়, সূরা কাউসার করি নামাজ হয়ে যায়, সূরাতুল আসর করি নামাজ হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে? কষ্ট আমারও হইতেছে, আপনাদের সমস্যা নেই। কি বলেন ঠিক না? আলহামদুলিল্লাহ হুজুর চলে আসতেছে। তো নামাজ পড়তে হলে সূরা কেরাত পড়তে হবে। আমার আপনার জন্য সহজ করে দিয়েছেন কে? আল্লাহ। আবার দেখবেন কিছু মানুষ কয়েকদিন সৌদি আরব যখন গিয়া থাকে আইসা ইমামের পিছনে দাঁড়ায় কেরাত পড়া শুরু করে দেয়। আসলে কি রে? কি রে ভাই, কি ব্যাপার? সৌদি আরবের মাসালা এই জায়গায় গেল। ইমামের পিছনে যখন আমরা নামাজ পড়বো তখন কেরাত পড়ার দায়িত্ব কার? কথা কয় না? আমরা কি কেরাত করি না আমরা শুনি? মনোযোগ দিয়ে শুনি। নির্দেশটা কার? ভালো করে বলতে হবে কার? সূরা আরাফ আয়াত নম্বর 204 এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যখন নাকি তোমার সামনে কোরআন তেলাওয়াত করা হবে বান্দারে তখন তোমার কাজ হবে দুইটা। 1 নাম্বার কাজ তুমি চুপ থাকবা, 2 নাম্বার কাজ মনোযোগ সহকারে ওই কোরআন তেলাওয়াত শুনতে হবে। কি বলেন ঠিক কিনা? নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। আমার
আমার ভাইরা, নামাজ কি শুধু নিজেরাই পড়বো নাকি নিজেও পড়বো, পরিবার পরিজন তাদেরকে পড়ার জন্য বলবো? সবাইকে। কথা বলে না? অনেকে আছে নিজে শুধু নামাজি, নিজে নামাজ পড়ে, নিজের বিবি সাথে নামাজ পড়তে বলে না, নিজে নামাজ পড়ে নিজের সন্তানকে নামাজ পড়তে বলে না, নিজে নামাজ পড়ে নিজের অধীনস্থ যারা থাকে তাদেরকে নামাজ পড়তে বলে না। কি বলে ঠিক কিনা? আছে নাকি না? আমার ভাইরা, মনে রাখতে হবে নিজেও নামাজ পড়তে হবে, নিজের পরিবার পরিজন তাদেরকে নামাজ পড়ার নির্দেশ দিতে হবে। নির্দেশটা কার? সূরা তাহা আয়াত নাম্বার 132। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আপনি আপনার পরিবার পরিজনদেরকে নামাজ পড়ার জন্য নির্দেশ দেন। এ ভাই, পয়গম্বর তো এখন নাই আর আসবেও না, কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের এই নির্দেশ, এই হুকুম থাকবে কি থাকবে না? কথা বলে না? থাকতে হলে আজকে থেকে ওয়াদাবদ্ধ হয়ে যায়, আমি নিজেও নামাজ পড়বো, নিজের ছেলেদেরকে নামাজ পড়ার জন্য বলবো, আমি নিজে নামাজ পড়বো, নিজের মেয়েকে নামাজ পড়ার জন্য বলবো, আমি নিজে নামাজ পড়বো, নিজের বিবি সাথে নামাজ পড়ার জন্য বলবো। মন থাকে তো ইনশাআল্লাহ? ভাই, বহু মালিক আছে নিজে নামাজ পড়ে কিন্তু নিজের শ্রমিকদেরকে নামাজ পড়তে দেয় না, নিজে নামাজ পড়ে কিন্তু শ্রমিকদেরকে নামাজ পড়ার জন্য সুযোগ দেয় না। আছে নাকি না? মনে রাখতে হবে, না না, নিজেও নামাজ পড়বো, নিজের অধীনস্থ যারা থাকবে তাদেরকেও নামাজ পড়ার নির্দেশ এবং সুযোগ দিব। নির্দেশটা কার? এখন আসেন, নামাজ পড়লে কি হবে, না পড়লে কি হবে? এ ভাই, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করেন সুন্দরভাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, যদি তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, এই নামাজের কি পাওয়ার জানোনি? সূরা আনকাবুত আয়াত নাম্বার 45। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, এই 5 ওয়াক্ত নামাজের উসিলায় যত ধরনের গুনাহের কাজ আছে রে বান্দা, সমস্ত গুনাহের কাজ থেকে এই নামাজ তোমাকে হেফাজত করবে। কি বলেন ঠিক কিনা? আজকে দুর্নীতি বন্ধ করার জন্য আমরা কত কিছু পথ অবলম্বন করি, তারপরে দুর্নীতি বন্ধ আছে না? কথা কয় না? ঘুষের বিরুদ্ধে কত বয়ান করি, ঘুষ কমছেনি? সুদের বিরুদ্ধে আমরা বয়ান করি, সুদ কমছেনি? চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার সব কিছু আগে থেকে বাড়তেছে। তার কারণ কি জানেননি? নামাজের সংখ্যা কমে যাইতেছে। নামাজের সংখ্যা কি কমে যাইতেছে। যদি সরকারের পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়, আগামী কাল থেকে আমি নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমার উপদেষ্টা যারা আছে তারাও 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমাদের উপদেষ্টাদের অধীনে যারা আছে তারাও 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই দেশে যারা আছে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বে। 1 দিন 2 দিন 3 দিন নামাজ পড়া দেখো, দেশ থেকে দুর্নীতি অটোমেটিক দূর হয়ে যাবে। কি বলে ঠিক কিনা? সব কিছু বন্ধ হয়ে যাবে, যত ধরনের গুনাহের কাজ আছে সব বন্ধ হয়ে যাবে, নামাজ চালু করে দেবে। কিন্তু নামাজ পড়া দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, তুমি যখন বিপদের মধ্যে পড়ো, মুসিবতের মধ্যে পড়ো, বান্দারে, মুসিবত পড়লে দেখা যায় কার বন্ধু কে ছিল, কে আছে। কি বলে ঠিক না? দেখবেন কেউ কাউকে চিনে না, বন্ধু বন্ধুর পাশে থাকবে, সহযোগিতা করবে, এমনটা তো দরকার। কি বলে ঠিক কিনা? মুসিবত আসলে বন্ধু দূর হয়ে যায়, বন্ধুকে পাওয়া যায় না। এ ভাই, মুসিবত আসলে তো নিজের ভাইকেই পাওয়া যায় না, বন্ধু তো দূরের কথা। কি বলে ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, মুসিবতের মধ্যে তুমি যখন পড়ে যাইবা, বান্দারে, তোমার যদি কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়, মানুষের নিকট যাওয়ার নিষেধ না।
কোনো পথ অবলম্বন করা কিন্তু নিষেধ না, কোনো কলা কৌশল অবলম্বন করা কিন্তু নিষেধ না, কিন্তু সর্বপ্রথম সাহায্য সহযোগিতা চাইতে হবে কার কাছে? আমাদের বলেন কার কাছে? মাধ্যমটা কি? আল্লাহ বলেন নামাজ। সূরা বাকারা আয়াত নম্বর 153, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার যখন কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় নামাজে দাঁড়ায় যাও, নামাজ করো, আমি আল্লাহ আলী করে কান্নাকাটি করো, সাহায্য সহযোগিতা চাও। এ বান্দা নামাজ পড়ে যখন আমি আল্লাহ আলী করে সাহায্য সহযোগিতা চাইবা, সাহায্য সহযোগিতা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে সাহায্য করতে দেরি করবো না। দেখছেন, অনেকে বলে হুজুর হাজার হাজার টাকা উপার্জন করি কিন্তু টাকার মধ্যে বরকত নাই, আসলে কি নাই? বলে হুজুর ছেলে সিঙ্গাপুর থাকে, ছেলে ইউরোপ কান্ট্রিতে থাকে, লক্ষ লক্ষ টাকা উপার্জন করে হুজুর, কিন্তু আমি বরকত পাই না। হুজুর আপনাদেরকে 10,000 টাকা বেতন দেই, আপনারা এত বরকত পান কিভাবে? বলে কি বলে না? এখন যদি হুজুর উল্টা বলে যে ভাই আপনার সন্তান 2 লক্ষ টাকা বেতন পায়, আপনি বরকত পান না, এক কাজ করেন এই মাস থেকে 2 লক্ষ টাকা আমাকে দিয়ে দিয়েন, আর আমার যেহেতু 10,000 টাকার মধ্যে বরকত আছে 10,000 টাকা আপনি নিয়ে যায়নি বলি কথা বলে না? সভাপতি বলবে হুজুর সকালে যাইছে আপনার কারণ মসজিদে না দেখি। দেখছেন নি বরকত যত আছে হুজুরদের বেতনের ব্যাপার। হুজুর আল্লাহ আল্লাহ আপনাকে চালায়, তোমাকে কে চালায়? আছে নাকি নাই? হুজুরদের বেতন বাড়াইতে চায় না, হুজুরা খুব বরকত আছে, উল্টা বলেন দেখবেন তো আর জিন্দিগিতে এই কথা বলবে না যে হুজুর বরকত নাই আমাদের কাছে। কথা কি ঠিক আছে না? আপনি বরকত পান না, টাকা দিয়ে দেন, হুজুরের বরকত টাকা নিয়ে নেন, নিবে কাল। এই জন্য বরকত রহমত আসে কার থেকে? আরো তো বলতে হবে কার থেকে? আল্লাহ বলে বান্দারে নামাজ আদায় করো, আমি আল্লাহর নামাজের বদৌলতে তোমার মধ্যে আমি রহমত বরকত দিয়ে দিব। সূরা নূর 8 নম্বর 56, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা নামাজ আদায় করবা, যাকাত আদায় করবা। বান্দারে নামাজ তোমার মন চাইবে যেভাবে মনে চাই সেইভাবে আদায় করলে চলবে না, যাকাত যেইভাবে মনে চাই সেইভাবে আদায় করলে চলবে না। শরীয়ত যেইভাবে বলছে, নবী যেইভাবে বলছে, যেইভাবে দেখাইছে ওইভাবে যাকাত ওইভাবে নামাজ আদায় করলেই আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক রহমত বরকত আসবে। কি বলে ঠিক কিনা? রহমত বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। এখন আসেন হুজুর নামাজ পড়লে কি লাভ? যত শুনতেছি আর একটু শোনেন। দুনিয়ার মধ্যে থাকতে গেলে বন্ধুর দরকার আসেনি? কথা বলে না? কেমন বন্ধু? যখন আপনাকে ধরবে, আপনাকে যদি না চিনে আপনি বলে দিবেন যে উনিও আমার সাথে আছে, আমাকে নিয়ে যান কেন, ওনাকেও নিয়ে যান। বন্ধু আছে নাকি না? কথা বলে না? এমন বন্ধু যদি কেউ থাকে, শত্রু দরকার আছে? আচ্ছা দরকার আছিল ওনার পরিচয় দেওয়া, বেচারা যাইতেছে চলে যাক, তো আমাকে নিয়ে যান, তাকে রেখে যান কেন? উনি কে চিনেন? চিনে নন, চিনে বোটাও ছাড়ে না। এমন বন্ধু থাকলে শত্রু দরকার হয় না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ বন্ধু তুমি কাকে বানাইবা জানুনি রে বান্দা? আমরা তো এলাকার মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাস দিয়ে তাকে বন্ধু বানাই, ঠিক কিনা? এলাকার মধ্যে সবচেয়ে বড় জালেম যে মানুষের উপর অন্যায় করে জুলুম করে তাকে বন্ধু বানায়। আল্লাহ বলে বান্দারে না না, আমি আল্লাহ ঘোষণা দিলাম যে মুমিন নাকি 5 ওয়াক্ত নামাজ আদায় করে ওই মুমিনকে তুমি বন্ধু হিসাবে গ্রহণ করো।
নামাজি ব্যক্তির দাম আছে নাকি না? সূরা মাইদা আয়াত নম্বর 55 এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়ার মধ্যে যদি কাউকে তুমি অভিভাবক বানাইতে চাও সর্বপ্রথম অভিভাবক বানাইবো কাকে? আরো তুমি বলতে হবে কাকে? তারপর যদি দুনিয়ার মধ্যে কাউকে বন্ধু বানাইতে হয় রসুলকে বন্ধু বানাবো। তারপর যদি দুনিয়ার মধ্যে কাউকে বন্ধু বানাইতে হয় ওই মুমিন যেই মুমিন 5 ওয়াক্ত নামাজ পড়ে। কি বলে ঠিক কিনা? আজকে থেকে ওয়াদাবদ্ধ হয়ে যায় আমার বন্ধু যে আছে তাকে জিজ্ঞাসা করবো বন্ধুরে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি তুমি পড়নি? যদি না পড়ো আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা। যদি না পড়ো তোমার মতন বন্ধু আমার দরকার নাই বলতে পারবো নি? কথা বলে না? যদি কেউ নতুন বন্ধু বানায় এমন বন্ধু বানাবো যে বন্ধুরা কি 5 ওয়াক্ত নামাজি। 5 ওয়াক্ত নামাজে যদি বন্ধু বানায় দেখেন না কেমন করে। এখন আসেন নামাজ পড়লে কি হবে, কি লাভ, কি ফায়দা? এ ভাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হুদ আয়াত নাম্বার 114 এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যখন ফজরের নামাজ তুমি আদায় করবা ফজরের নামাজ আদায় করার পর বাড়িতে চলে যাইবা, ব্যবসা বাণিজ্যের মধ্যে চলে যাইবা, জোহরের জন্য অপেক্ষা করবা, জোহরের নামাজ আদায় করবা, আসরের জন্য অপেক্ষা করবা, আসরের নামাজ আদায় করবা, মাগরিবের জন্য অপেক্ষা করবা, মাগরিবের নামাজ আদায় করবা, এশারের জন্য অপেক্ষা করবা, এশারের নামাজ আদায় করবা, ফজরের জন্য অপেক্ষা করবা। আল্লাহ নামাজের মধ্যে যদি কোনো সগীরা গুনাহ হয় ছোট্ট ছোট্ট গুনাহ হয় আমি আল্লাহ এই নামাজের উসিলায় তোমার সমস্ত সগীরা গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। নামাজ ছাড়া দেব না। এখন নামাজ না পড়লে কি হবে শোনে আমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে জান্নাতীরা পরস্পর কথা বলবে, ডাক দেয়া বলবে হে আব্দুল করিম, হে আব্দুর রহমান, হে আব্দুল্লাহ, ওই যে জাহান্নামে একজন লোক দেখা যাচ্ছে। কিরে ভাই আমরা আজকে জান্নাতে চলে আসছি, আমাদের সাথে সে চলাফেরা করতো, আমাদের সাথে সে ওয়াজ মাহফিলে যাইতো, আমাদের সাথে সে বাজারে বন্দরে যাইতো, আমাদের সাথে সে ব্যবসা বাণিজ্য করতো, আমাদের সাথে সে চাকরি করতো। আমরা আজকে জান্নাতি, এই লোকটা জাহান্নামে গেল কারণটা কি? কারণ জানা দরকার আছে কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীর জবান আল্লাহ পাক খুলে দিবে। জাহান্নামী কি বলবে জানেননি? সূরা মুদ্দাসির আয়াত নম্বর 43 এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাকে উল্লেখ করেছেন। ওই জাহান্নামী তখন কি বলবে? জাহান্নামী বলতে থাকবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী বলতে থাকবে এ জান্নাতি ভাই তোমার সাথে আমি যখন ব্যবসা বাণিজ্য করতাম আমি তো দেখতাম মসজিদের মধ্যে যখন আজান হয়ে যাইতো, কষ্ট হইতেছে আপনাদের? মসজিদের মধ্যে যখন আজান হয়ে যাইতো আমি দেখতাম তুমি মসজিদে গিয়া নামাজ আদায় করতা, কিন্তু আমি নামাজ আদায় করতাম না। জাহান্নামী ডাক দেয়া বলবে এ জান্নাতি ভাই আমরা যখন একসাথে বাজার বন্দরে যাইতাম আমি দেখতাম যখন মসজিদের মধ্যে আজান হয় তোমাকে দেখতাম তুমি মসজিদে গিয়া নামাজ আদায় করতা, কিন্তু বাইরে আমি তো মসজিদে গিয়া নামাজ আদায় করি নাই। এ জান্নাতি ভাই যখন রাস্তা দিয়ে হাইটা যায় মসজিদের মধ্যে যখন আজান হয় তোমাকে দেখতাম তুমি মসজিদের মধ্যে গিয়া নামাজ পড়তা, কিন্তু আমি তো নামাজ পড়তে যাইতাম না। ও জান্নাতি ভাই
আমি যখন মাহফিলে যাইতাম, মাহফিলের মধ্যে যখন আল্লাহু আকবার বলে আযান দেওয়া হয়, বিশেষ করে আশারের আযান, দেখবেন কিছু মুসল্লি প্যান্ডেল থেকে বের হইয়া, কিছু মুসলমান প্যান্ডেল থেকে বের হইয়া মেলায় চলে যায়, এদিক সেদিক চলে যায়, নামাজ পড়ে না। কিছু মুসল্লি আছে তারা শুধু নামাজ পড়ে। কি বলেন, ঠিক কিনা? আছে নাকি নাই? এমন কিছু মুসল্লি আছে না? ওই জাহান্নামী ডাক দিয়ে বলবে, ও জান্নাতি ভাই, ওই যে মাহফিলের মধ্যে আযান হইতো, আযান আযান আল্লাহু আকবার বলে যখন আযান হয়, তোমাকে দেখতাম তুমি ওযু করে প্যান্ডেলের ভিতরে আইসা তুমি নামাজ আদায় করতা। আমি তো নামাজ পড়তাম না, আমি মেলায় চলে যেতাম, আমি সাইজ চলে যাইতাম, গিয়া গল্প গুজব করতাম। যখন নামাজ শেষ হয় তখন আবার মাহফিলে আসতাম। এমন কিছু